আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার কি জানা আছে এমন একজন নবী আছেন যার ধৈর্য ও ঈমান পুরো মানবজাতির জন্য এক অনন্য উদাহরণ হয়ে আছে। আজ আমরা জানব নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এর অনুপ্রেরণামূলক গল্প। কিভাবে তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। গল্পের শেষ পর্যন্ত থাকুন, কারণ এটি আপনার জীবনধারার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী, যাকে তাঁর ধৈর্য ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের জন্য ইতিহাসে স্মরণ করা হয়। তাঁর পিতার নাম ছিল আমুস, যে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন। তিনি সিরিয়া ও জর্দান অঞ্চলের কাছে বাস করতেন, যা পূর্বে বাশান নামে পরিচিত ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অপার সম্পদ, একটি বড় পরিবার, প্রচুর জমি এবং অসংখ্য গবাদি পশু দিয়ে আশীর্বাদ করেছিলেন। তার জীবন ছিল সুখে পূর্ণ, আর তার চারপাশের লোকেরা তাকে একজন মহান ব্যক্তি ও আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে জানত। শয়তান সবসময় চেষ্টা করে আল্লাহর প্রিয় বান্দাদের বিপথে নিয়ে যেতে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর অগাধ ঈমান এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখে শয়তান ঈর্ষান্বিত হল। শয়তান আল্লাহর কাছে এসে বলল, আইয়ুব আপনার ইবাদত করে, কারণ আপনি তাকে এত সম্পদ, সন্তান এবং সুখ দিয়েছেন। আপনি যদি তার এসব নিয়ে নেন, তাহলে সে আপনার ইবাদত ছেড়ে দেবে। আল্লাহ শয়তানের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং তাকে অনুমতি দিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। তবে শয়তানকে সতর্ক করা হলো যে সে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রাণহানি ঘটাতে পারবে না। শয়তান প্রথমে হযরত আইয়ুব আলাইহিস সালামের সম্পদের ওপর আঘাত হানল। তিনি প্রচুর গবাদি পশু এবং জমিজমার মালিক ছিলেন। শয়তান একের পর এক দুর্ঘটনার মাধ্যমে তার গবাদি পশু ধ্বংস করল এবং তার জমিজমা নষ্ট করে দিল। এই বিপর্যয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের চারপাশের লোকেরা হতবাক হয়ে গেল। এত বড় ক্ষতি সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ নিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরপর শয়তান আরও কঠিন আঘাত হানল। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম এর সমস্ত সন্তান একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করল। এটি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। এত বড় ক্ষতির পরেও তিনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হলেন না। তিনি বললেন, আমাদের সবকিছুই আল্লাহর দান। তিনি যখন ইচ্ছা করেন তখন তা ফিরিয়ে নেন। আমরা শুধু তাঁর কাছেই ফিরে যাব। শয়তান এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম এর দেহকে লক্ষ্য করল। তিনি এক ভয়াবহ শারীরিক অসুখে আক্রান্ত হলেন। তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। রোগটি এত গুরুতর ছিল যে তার চামড়া ফেটে গিয়েছিল এবং দুর্গন্ধ বের হতো। তার অসুস্থতা দেখে লোকেরা তাকে ত্যাগ করতে শুরু করল। এমনকি কাছের লোকেরাও তাকে এড়িয়ে চলতে লাগল। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ধৈর্যের পাশাপাশি তাঁর স্ত্রীও ত্যাগের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একসময় তাদের সংসারে এমন দারিদ্র্য নেমে এলো যে খাবারের জন্য তাঁর স্ত্রীকে একটি বাড়িতে কাজ খুঁজতে যেতে হয়। তাকে শর্ত দেওয়া হলো যে কাজের বিনিময়ে তাকে তাঁর একটি বেনি চুল দিতে হবে। নিজের স্বামীকে বাঁচানোর জন্য তিনি এই কঠিন ত্যাগ স্বীকার করলেন এবং খাবার সংগ্রহ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারতেন তাঁর স্ত্রী কিভাবে কষ্ট সহ্য করছেন। তিনি সব সময় চেষ্টা করতেন তাঁর স্ত্রীর কষ্ট ও লজ্জা যেন অন্য কেউ বুঝতে না পারে। স্ত্রীর এই নিঃস্বার্থ ত্যাগ ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে। একদিন শয়তান সরাসরি হযরত আইয়ুব আলাইহিস সালাম এর স্ত্রীর কাছে এসে কুমন্ত্রণা দেয়। শয়তান বলে, আল্লাহ তোমাদের এত কষ্ট দিয়েছেন, কেন তোমরা এখনো তাঁর ইবাদত করছো? এই কথা শোনার পর তাঁর স্ত্রী অসহায় হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন এই কষ্ট শেষ হয়।
এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম ব্যথিত হয়ে উত্তর দেন, আমার জীবনে যত বছর সুখ শান্তি ছিল তার তুলনায় এই কষ্ট কিছুই না। এই কথায় তাঁর ধৈর্য এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের গভীরতা স্পষ্ট হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দীর্ঘ কষ্টের সময়েও আল্লাহর উপর বিশ্বাস হারাননি। তিনি সবসময় প্রার্থনা করতেন। একদিন তিনি আল্লাহর কাছে গভীরভাবে বললেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টে আছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া ৮৩। আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে বললেন, তোমার পা দিয়ে মাটি আঘাত করো, সেখান থেকে ঝরনার পানি বের হবে, যা দিয়ে তুমি গোসল করবে এবং সুস্থ হয়ে উঠবে। সূরা সাদ ৪২। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সেই পানি দিয়ে গোসল করলেন, তখন তাঁর সমস্ত রোগ সেরে গেল। তাঁর শরীর আগের মতো শক্তিশালী ও সুন্দর হয়ে উঠল। আল্লাহ আরও তাঁকে পুরস্কৃত করলেন। তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামকে আগের চেয়েও বেশি সম্পদ, সন্তান এবং সুখশান্তি প্রদান করলেন। আল্লাহ কুরআনে বলেন, আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে সমপরিমাণ আরও দিলাম। এটা আমার পক্ষ থেকে রহমত এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা সাদ ৪৩। প্রিয় ভাই বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন আমাদের অনেক কিছু শেখায়, বিশেষত ধৈর্যের শক্তি এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের গুরুত্ব। ধৈর্য কষ্টকে সহজ করে এবং আল্লাহর সাহায্য নিশ্চিত করে। জীবনের কষ্ট যত বড়ই হোক না কেন, আল্লাহর উপর বিশ্বাস হারানো উচিত নয়। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু যারা ধৈর্য ধারণ করে তারা আল্লাহর কাছ থেকে বড় পুরস্কার লাভ করে। আমাদের জীবনের সমস্ত কিছু আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল, তাই সব অবস্থায় তার প্রতি ভরসা রাখা উচিত। হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের গল্প আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় শক্তি ও অনুপ্রেরণা যোগায়। যখন জীবনে কষ্ট আসে, তখন আল্লাহর প্রতি ধৈর্য ও বিশ্বাস ধরে রাখা উচিত। মুসলমানদের জন্য ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ, যা কুরআনে এবং হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। এই গুণই জীবনের যে কোনো চ্যালেঞ্জকে সহজ করতে পারে এবং আল্লাহর রহমত অর্জন করতে সাহায্য করে। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে এবং আপনার কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।